জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে দুর্যোগ বেশি হচ্ছে। বন্যা কমা, খরা কমা, ঘূর্ণিঝড় কমা, তাপ প্রবাহ কিংবা জলাবদ্ধতা এখন যেন নিত্য সঙ্গী। 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত দেশের 54% বেশি পরিবার কোনো না কোনোভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে জলবায়ু কৌশলকে এখন প্রকল্প ভিত্তিক অভিযোজনের বাইরে গিয়ে কাঠামোগত পরিবর্তনের দিকে নিতে হবে। এতে পরিকল্পনা হবে তথ্যভিত্তিক, লক্ষ্য হবে পরিমাপযোগ্য, আর প্রতিশ্রুতি থাকবে বাস্তবায়নযোগ্য। প্যারা শনিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত ক্লাইমেট উইক 2025 এর উদ্বোধনী দিনে বক্তারা এসব কথা বলেন। 21 অক্টোবর পর্যন্ত 4 দিন ব্যাপী এই আয়োজনে থাকছে সম্মেলন, সংলাপ, প্রতিযোগিতা ও প্রদর্শনী। এতে অংশ নিচ্ছেন নীতি নির্ধারক, কূটনীতিক, গবেষক, তরুণ প্রজন্ম, নাগরিক সমাজের প্রতিনিধি ও বেসরকারি খাতের উদ্যোক্তারা। এবারের জলবায়ু সপ্তাহের প্রতিপাদ্য আকাঙ্ক্ষাকে কাজে রূপান্তর। শনিবার উদ্বোধনী অধিবেশনের শিরোনাম ছিল রুট টু COP30, ন্যাশনাল ইন্টারেস্ট এন্ড গ্লোবাল ক্লাইমেট গোলস। এতে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন, ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, 2 থেকে 3 বছরের মধ্যে দেশের সব সরকারি প্রতিষ্ঠানকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিশ্চিত করতে হবে। এটাই এখন সময়ের দাবি।